وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا رب العالمين বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আদেশ আমাদেরকে দিয়েছেন দুইটা আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বান্দা আল্লাহ তাআলার বান্দা আমরা আমাদের উপর কিছু হক রয়েছে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য দুইটা হুকুম জারি করলাম এক নম্বর হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে কার জোরে বলেন ইবাদত করব কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ একমাত্র আল্লাহ পাকের ফরমান আল্লাহ পাকের আদেশ আল্লাহ বলেন তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আপনারা সবাই বলেন তো দেখি আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী দুনিয়াতে আসছে যত পয়গম্বর দুনিয়াতে আসছে সব পয়গম্বরকে আল্লাহ বলেন ওয়াকালা ইয়া কওমি ইবুদুল্লাহা ওয়াত্তাকু আফালা তাত্তাকুন পৃথিবীতে যত নবী আসছে সব নবীদের মিশন হলো একটা সেটা হলো ইবাদত করতে হবে কার জোরে বলেন ইবাদত করতে হবে কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমরা প্রত্যেক নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ হেদায়েতের পথ তুমি আমাদেরকে দেখায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হেদায়েতের পথ কোনটা আল্লাহ বলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম যারা আমার ইবাদত করবে এই ইবাদত করাটাই হলো সিরাতে মুস্তাকিম জোরে বলেন ঠিক কি না এজন্য আমরা ইবাদত করব কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যত মানুষ আছে সব মানুষ কিছু মানুষকে দেখা যায় মসজিদেও সিজদা দেয় আবার মাজারে গিয়েও সিজদা দেয় আছে নাকি নাই কথা বলেন আছে না নাই আল্লাহ বলেন ইবাদত দিতে হবে সিজদা দিতে হবে কার কাছে আল্লাহ ছাড়া অন্য কোথাও সিজদা দেওয়া যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কদমে সিজদা দেওয়া যাবে যদি কেউ মসজিদে সিজদা করে আবার মাজারেও সিজদা করে বুঝতে হবে তার ঈমান পরিপূর্ণ নাই আল্লাহ বলেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এজন্য আমরা ইবাদত করব কার একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ পাকের এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন এক নম্বর হুকুম আল্লাহর ইবাদত করা দুই নম্বর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার প্রতি তোমরা ইহসান করবা আমাদের পৃথিবীতে আমাদের বাংলাদেশে বহু মানুষ এমন আছে তাদের মা বাবাকে দেখতে পারে না জোরে বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবা ইহসান শব্দের অর্থ কি আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما তোমাদের মা বাবাদের মধ্যে কেউ যদি
দুইজন অথবা একজনকে বার্ধক্য থাকা অবস্থায় তোমরা যদি পাও, তোমরা তোমাদের মা বাবার সামনে উফ শব্দ বলতে পারবা না। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাদের সামনে ধমক দিয়ে কথা বলবা না। আমাদের জমিনে, আমাদের পৃথিবীতে বহু মানুষ এমন আছেন যারা মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, জোরে বলেন ঠিক কিনা? পরিবারের মধ্যে বাইরে মানুষের সাথে ভালো ব্যবহার করে, চেয়ারম্যানের সাথে ভালো ব্যবহার করে, মেম্বারের সাথে ভালো ব্যবহার করে, সরকারি দলের লোকের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু সন্তান তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, এরকম জালিম আল্লাহর জমিনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তোমরা তোমাদের মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলবে না। ধমক দিয়ে কথা বলা যাবে? মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে? মা বাবার সামনে উফ শব্দ বলা যাবে না। মা বাবা কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে? বিশ্ব নবী বলেন, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা বাবার মধ্যে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি কে, মা নাকি বাবা? বিশ্বনবী বললেন তোমার মা। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন এরপর কে? রাসূল বললেন তোমার মা। তৃতীয়বার জিজ্ঞেস করলেন এরপর কে? রাসূল বললেন তোমার মা। চতুর্থবার বললেন তোমার বাবা। আবার আরেক riwayতের মধ্যে আছে 4 বার বলেছেন তোমার মা এবং 5বার বলেছেন তোমার বাবা। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পৃথিবীর কুরআনুল কারীমের মধ্যে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা তোমাদের মা বাবাদের সাথে খারাপ আচরণ করবে না। শুধু তাই নয়, ধমক দিয়েও কথা বলবে না এবং মা বাবার সামনে উফ শব্দ বলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে বহু মানুষ এমন আছেন বাইরে মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু দেখা যায় তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, ধমক দিয়ে কথা বলেন। বহু মানুষ এমন আছে বাবার কদমে গরু নিয়ে যায়, কিন্তু তার মা যে মশারি ছাড়া মশার কোমরে ঘুমাচ্ছে তার কোনো খোঁজ নেই না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের মা বাবাদের সাথে ইহসান করবা, তার মানে তোমরা তোমাদের মা বাবাদের সাথে ভালো ব্যবহার করবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যুবরণ করবেন মুমূর্ষ অবস্থায়, তখন সাহাবীরা তাকে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করলেন। হাদিস শরীফের মধ্যে আসছে বান্দা যখন মুমূর্ষ অবস্থা হয়ে যায়, মরণ তার কাছে চলে এসেছে এমন অবস্থায়, আল্লাহ রাসূল বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন মুমূর্ষ অবস্থায় চলে আসে তখন তোমরা তার সামনে কালেমার তালকিন দাও। কিসের তালকিন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কাছে কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামা সে মুমূর্ষ অবস্থায় তার জানটা বের হবে বাপ, কিন্তু আমরা যখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইতে চাইলাম কিন্তু তার মুখ দিয়ে কালেমাটা বের হচ্ছে না। বিশ্বনবী বললেন আলকামার স্ত্রীকে ডাক দাও। সাহাবীরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বিশ্বনবী তাকে ডাকতে বললেন, হে আলকামার স্ত্রী, তুমি বলো তো দেখি তোমার স্বামী কি এমন অন্যায় করেছে, গুনাহ করেছে, এই মরণটা তার কাছাকাছি মুমূর্ষ অবস্থায় আছে, কিন্তু তার মুখ দিয়ে কেন লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না? তার স্ত্রী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো তাকে দেখতে পেতাম, আমি তো তাকে দেখতে পেতাম, সে যথা সময়ে নামাজ পড়েছে, রোজা রেখেছে, সাদকা দিয়েছে, সব কাজ করেছে, আমি তো জানা নাই কি জন্য তার মুখ দিয়ে কালেমাটা বের হচ্ছে না। বিশ্বনবী বললেন আলকামার মা কি বেঁচে আছে কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা তো এখনো জীবিত আছে। রাসূল বললেন, তুমি আলকামার মাকে আমার সামনে নিয়ে আসো। আলকামার মা যখন রাসূলের সামনে আসলেন বললেন আলকামার মাকে বিশ্বনবী বললেন, হে আলকামার মা,
আপনার সাথে কি কোনো অন্যায় করেছে কিনা আপনার ছেলে? আলকামার মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা এমন একজন মানুষ ছিলেন, সে সব সময় তার স্ত্রীর কথা শুনতো, তার বউ যা কিছু বলছে সব বিশ্বাস করেছে, কিন্তু আমি মা আমাকে বেশি গুরুত্ব দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন, আলকামার মা, আপনার সন্তান তো মৃত্যুবরণ করতেছে, কিন্তু তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না, আপনি তাকে মাফ করে দেন। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আলকামা আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে মাফ করব না। বিশ্বনবী কিছু যুবকদেরকে আদেশ করলেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা এক জায়গায় লাকড়ি জমা করো, লাকড়ি জমা করার পরে এই জায়গায় আগুন জ্বালায় দাও, আগুন জ্বালানোর পর এই আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। এই কথা যখন বললেন, আলকামার মা আল্লাহ রাসূলকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবিত থাকা অবস্থায় আমার সন্তানকে আগুনে জ্বালানো হবে, এটা আমি আলকামার মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। ইতিহাসের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, আলকামার মা যখন এই কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়তে পড়তে আলকামা রাদিয়াল্লাহু তাআলা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই জন্য মা যদি তার সন্তানের জন্য কোনো দোয়া করেন, এই দোয়াটাও কবুল হয়, আর মা যদি সন্তানের জন্য বদদোয়া করে, এটাও কবুল হয়ে যায়। এজন্য বাবারা, মায়েরা, আমরা যারা আছি, আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সন্তান ভুল করবে, আমাদের সন্তান ভুল করলে তাদের জন্য বদদোয়া করা যাবে না। বিশ্বনবী বলেন, তিন শ্রেণীর মানুষের দোয়া সরাসরি আল্লাহ তাআলার কাছে কবুল। জোরে বলেন, কয় শ্রেণীর দোয়া? তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরাসরি কবুল। এর মধ্যে এক নম্বর হলো মুসাফির ব্যক্তির দোয়া, দুই নম্বর হলো রোজাদার ব্যক্তির দোয়া, তিন নম্বর হলো মা বাবা সন্তানের জন্য যে দোয়া করে, এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন কে? এইজন্য মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, এটাও কবুল করেন, আবার সন্তানের জন্য যদি বদদোয়া করেন, এটাও কবুল করে নেন কে? এইজন্য মা বাবার সাথে কেমন আচরণ করা চাই? মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ হলো তোমার মা। বিশ্বনবী বলেন, তুমি যদি পৃথিবীর মধ্যে, তোমার মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। এইজন্য তুমি যদি জান্নাত খুঁজতে চাও, পীরের দরবারে যত যাও না কেন, হুজুরদের কাছে যত যাও না কেন, তুমি যদি জান্নাত পাইতে চাও, তাহলে তুমি তোমার মায়ের পায়ের নিচে তুমি জান্নাত দেখতে পাইবা। বিশ্বনবী বলেন, তুমি তোমার মা বাবার যদি খেদমত করতে পারো, তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কিন্তু তোমার মা যদি অসন্তুষ্ট থাকেন, তাহলে কিন্তু তোমাকে ক্ষমা করা হবে না। এইজন্য বিশ্বনবী বললেন, রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন, যে সন্তানের প্রতি মা বাবা যে সন্তানের প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানের প্রতি সন্তুষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নফল নামাজ পড়তেছেন, নফল নামাজ পড়া অবস্থায় যখন নামাজ পড়তেছেন, তখন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা জুরাইজকে ডাকতে বলেন, ও জুরাইজ, তুমি আমাকে এক গ্লাস পানি দাও, আমার খুব পিপাসা লাগছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, আমি তো নামাজটা শেষ করে এরপর আমি আমার মার কাছে গিয়ে আমি আবার মাকে পানি দেব। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা তাকে ডাক দিয়ে বললেন, ও জুরাইজ, তুমি কোথায় আছো? তুমি আমাকে এক গ্লাস পানি দাও, আমার খুব পিপাসা লেগেছে। এরকম ভাবে তিনবার যখন বললেন, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আসলেন না। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা তার জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি বড় পিপাসার্ত, কিন্তু আমি আমার সন্তানকে ডাকলাম, সে আমাকে পানি দিল না। আল্লাহ, তুমি তাকে একজন ব্যভিচারিণী নারীর কেলেঙ্কারির মধ্যে তুমি তাকে জড়াইয়া দাও।
এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাসের মধ্যে লেখেন, তৎকালীন সময়ে এত বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর কুতুব জুরাইজ রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যত দোয়া করেন দোয়া কবুল করে নেন, এত বড় একজন আল্লাহর ওলি, কিন্তু এই আল্লাহর ওলির জন্য বদদোয়া করছেন কে? জোরে বলেন, বদদোয়া করছেন কে? তার মা। কার মা? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা তার জন্য বদদোয়া করছেন যে তিনবার তিনি পানি চেয়েছেন কিন্তু তাকে পানি দেওয়া হয় নাই, এইজন্য জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা তার জন্য বদদোয়া করেছেন। কিতাবের মধ্যে লেখেন, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পর একজন বেবিচারিণী নারী তাকে একটা অফার দিল, আসো আমার সাথে অনৈতিক কাজ করবে লিপ্ত হও। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা আমার দ্বারা সম্ভব নয়, এই কাজটা করা যাবে না। এরপর জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই মহিলাটাকে ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দেওয়ার পর এবার সেই মহিলা ওই গ্রামের মধ্যে একজন রাখাল ছিল, সেই রাখালের সাথে অপকর্ম করেছে। অপকর্মে লিপ্ত হওয়ার পর ওই বেবিচারী নারী তার গর্ভের মধ্যে একটা বাচ্চা এসেছে। বাচ্চা আসার পর সমাজবাসী সব মানুষদেরকে একত্র করে বলল যে এই জুরাইজ আমার সাথে অপকর্ম করছে। আপনারা বলেন তো দেখি, এই অপকর্ম এটা কি জুরাইজ করছে না রাখাল করছে? রাখাল এই অপকর্ম করেছে, কিন্তু ওই বেবিচারিণী নারী সে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির জন্য সে মামলা দায়ের করেছে, সালিশ করেছে, তার নামে বিচার দিয়েছে। এলাকার সব মানুষগুলো একত্র হয়েছে। একত্র হওয়ার পর এবার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির বিচার করা হবে। কিতাবের মধ্যে লেখেন, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা তোমার বিচার করবে, কিন্তু তার আগে আমি তোমাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি আল্লাহর কদমে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। মহল্লাবাসী, এলাকাবাসী যারা আছেন তারা বলল, যেহেতু জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে বিচার করা হবে, সেহেতু তাকে একটু সময় দেওয়া দরকার। সেজন্য জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে সময় দেওয়া হলো। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বহুত বড় পেরেশানির মধ্যে রয়েছে, আল্লাহ এমন একটা পেরেশানির মধ্যে রয়েছে রব্বুল আলামিন, আজকে তুমি যদি আমাকে কুদরতি হাতে, তুমি যদি আমাকে কুদরতি পায়ে আল্লাহ তুমি যদি তোমার ক্ষমতা বলে আমাকে সাহায্য না করো, পৃথিবীর কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহকে ডাক দিয়ে সে কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পৃথিবীর সব মানুষগুলো, এলাকার সব মানুষ আমার বিপক্ষে, কেউ আমার পক্ষে নাই। আল্লাহ তুমি যদি চাও আমাকে এই জালেমের হাত থেকে রক্ষা করতে পারো, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ আজকে আমাকে এমন একটা ক্ষমতা দান করো যে ক্ষমতা বলে আমি আজকে এই দুঃসময়ে আমি মানুষের কাছ থেকে রক্ষা পেতে পারি। জুরাইজ রাহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করার পর জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই বেবিচারী নারীকে ডাকলেন। ডাকার পর বললেন, হে বেবিচারী নারী, তোমার সাথে কে অপকর্ম করেছে? ওই মহিলা বলল, আপনি তো আমার সাথে অপকর্ম করছেন। এবার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি 2 আঙ্গুল উঠায়া ওই মহিলার গর্ভের মধ্যে যে বাচ্চা ছিল সেই বাচ্চার দিকে ইশারা করলে বললেন, মান আবুকা, হে সন্তান বলো তো দেখি তোমার বাবাকে। ওই গর্ভে থাকা অবস্থায় যে সন্তানটা ছিল, আল্লাহ তাআলা ওই সন্তানের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জবান খুলে দেওয়ার ক্ষমতা দিলেন কে? আল্লাহ তাআলা। অসুস্থ দেওয়ার মালিক কে? সুস্থতা দান করেন কে? আল্লাহর কাছে কি কোনো ক্ষমতা আছে নাকি? আল্লাহ যা চান তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান সেটাই করেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই সন্তানের দিকে 2টা আঙ্গুল ইশারা করে বললেন, হে এ গর্ভের সন্তান, তুমি বলো তো দেখি তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তার জবান ডাক দিয়ে বলে, আমার বাবা হলো অমুক জায়গার অমুক রাখা। এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এলাকার মানুষ তার কাছে মাফ চাইলো। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাদের বড় অন্যায় হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
যে তুমি আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই। তার কারণ হলো এটা আমি জানি কি জন্য আমাকে এত অপমান আল্লাহ তাআলা করেছেন। তার কারণ হলো ওই যে আমার মা যে আমার জন্য বদদুয়া করেছেন, এই বদদুয়াটাই আমার কাজে লাগছে। এজন্য সন্তানের বাবা মা যারা আছি, সন্তানের জন্য কখনো বদদুয়া করা যাবে না। সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে, দোয়াটাও কবুল করে নেন কে? আবার সন্তানের জন্য বদদুয়া করলেও তার দোয়া কবুল করে নেন কে? এই জন্য মা বাবা যারা আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আমাদের সন্তান যতই ভুল করুক না কেন, আমাদের সন্তান যতই ভুল করুক না কেন, তাদের জন্য কখনো বদদুয়া করা যাবে? জোরে বলেন, বদদুয়া করা যাবে? বদদুয়া করলেও কবুল করে নেন কে? দোয়া করলেও কবুল করে নেন কে? বহু মানুষ এমন আছে, তারা পীরের দরবারে গিয়ে সেজদা দেয়, গরু নিয়ে যায়, বকরি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, কিন্তু তার মা বাবা ওই গোয়ালঘরের ভাঙা বিছানার মধ্যে শুয়ে আছে। তার মা বাবা কি খেয়েছে না খেয়েছে এটা জিজ্ঞেস করে না। কিন্তু বহু মানুষ এমন দেখা যায়, বাবার কদমে গিয়ে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, কিন্তু তার মা বাবা কত কষ্টের মধ্যে রয়েছে, সে কি খাইলো না খাইলো এগুলোর খোঁজ খবর নেয় না। এইজন্য রাসূল বললেন, তুমি যদি জান্নাত তালাশ করতে চাও, তুমি যদি তোমার দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত পেতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করতে পারো। তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? এজন্য খেদমত করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তিনি জুরহুম গোত্রের থেকে একজন মহিলাকে বিবাহ করছেন। বিবাহ করার পর দীর্ঘদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বাসায় আসলেন। আসার পর তার বাসায় ডাক দিলেন, হে মা, ঘরের মধ্যে কে আছো? তখন ঘর থেকে আওয়াজ দেওয়া হলো, আপনি কে? আপনি কাকে খুঁজেন? কর্কশ ভাষায় তখন উত্তর দেওয়া হলো। ইব্রাহিম পয়গম্বর তাকে জিজ্ঞেস করলেন, মা তুমি কেমন আছো? তখন সেই মহিলা বলল, বেশি ভালো নাই, মন খারাপ, টাকা নাই, পয়সা নাই, এটা দিতে পারে না, ওইটার অভাব, ওইটার অভাব, নানান অজুহাত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মা, তোমাকে আমি একটা কথা বলে যাই, তোমার স্বামী যদি বাসায় আসে, ঘরের মধ্যে আসে, তাহলে তুমি একটা কথা বলবা, অমুক জায়গা থেকে একজন বৃদ্ধ মানুষ আসছিল, তুমি তাকে বলবা সেই বৃদ্ধ মানুষটা বলে গিয়েছে ঘরের চৌকাঠটা যেন পাল্টায়। এরপর ইসমাঈল আলাইহিস সালাম যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, বাড়িতে একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা, একজন বৃদ্ধ আসছে, আসার পর আমাকে জিজ্ঞেস করেছে, এটা জিজ্ঞেস করেছে, ওটা জিজ্ঞেস করেছে। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে ওই বৃদ্ধ মানুষটা তোমার কাছে কি বলেছে? তখন সেই স্ত্রী তাকে ডাক দিয়ে বললেন, ওই স্ত্রী তাকে ডাক দিয়ে বললেন, ওই বুড়া মানুষটা যাওয়ার সময় বলে গেল আমাদের ঘরের চৌকাঠ, এই চৌকাঠটা পাল্টাইতে বলছে। এটা শোনার সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম বুঝে গেছেন। তখন তাকে ডাক দিয়ে বললেন, তখন তার স্ত্রী তাকে ডাক দিয়ে বললেন, আমাদের ঘরের চৌকাঠ তোমরা ভালো দেখতে পাই। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আরে বোকা, এই চৌকাঠ দ্বারা উদ্দেশ্য হলো এই চৌকাঠ নয়, এই চৌকাঠ দ্বারা উদ্দেশ্য হলো আমি যাতে তোমারে তালাক দিই। তখন তাকে বললেন, তুমি তার সাথে কেমন আচরণ করেছো? তখন সে বলল, বেশি খুব একটা ভালো আচরণ করি নাই, ভালো ব্যবহার করি নাই। তখন ইসমাঈল আলাইহিস সালাম তাকে তালাক দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর কিছুদিন পর আসলেন। আসার পর ডাক দিয়ে বললেন, বাড়িতে কে আছো? মা, বাড়িতে কে আছো? যখন ডাক দিলেন, ওই মহিলা ঘর থেকে বের হয়ে বললেন, আব্বা জান, মুরব্বী মানুষ, আপনি কে আসছেন, আসেন। তখন তাকে জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? তখন ওই ঘর থেকে মহিলা উত্তর করল, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এরপর তাকে বললেন, তোমাদের অবস্থা কেমন? ওই মহিলা ডাক দিয়ে বললেন,
আমাদের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো ভালো কথা বললেন, তাকে আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পর ইব্রাহিম পয়গম্বর যখন চলে গেলেন, চলে যাওয়ার পর ওই মহিলাকে বলে গেলেন, তোমার স্বামী যদি বাসায় আসে তুমি তাকে বলবা ঘরের চৌকাঠটা যেন এবার না পাল্টায়, কারণ এইবার ঘরের চৌকাঠটা কিন্তু অনেক সুন্দর। ইসমাঈল আলাইহিস সালাম বাসায় যখন আসলেন, আসার পর তার স্ত্রীকে ডাকতে বললেন, একজন বৃদ্ধ আসছিল, আমি তার সাথে ভালো ব্যবহার করেছি, তাকে নাস্তার ব্যবস্থা করেছি, তার সব কথা বুঝলাম, কিন্তু একটা কথা বুঝি নাই। ইসমাঈল পয়গম্বর বলেন, কোন কথা বুঝো নাই? তো বৃদ্ধ যাওয়ার সময় বলে গেল, এইবার ঘরের চৌকাঠ যেটা আছে এটা যেন না পাল্টায়। তখন ইসমাঈল আলাইহিস সালাম তাকে বুকে জড়ায় দিয়ে বললেন, আরে এর দ্বারা বুঝাইছে আমি তোমাকে জানো আর কোন সময় না ছেড়ে দেই, আমি যাতে তোমাকে তালাক না দেই, আমি যাতে তোমার সাথে সারা জীবন ঘর সংসার করি। এই জন্য একজন মা এবং বাবা, দেখেন আজকে আমাদের সমাজ আমরা দেখতে পাই যে যেই জায়গায় সন্তানেরা তার মা বাবার কথা শুনবে, সেখানে উল্টো তার বউয়ের কথা শুনে কিন্তু তার মা বাবার কথা শুনে না। জোরে বলেন, এমন আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে দেই। কিতাবের মধ্যে লেখেন, এক শহরের মধ্যে একজন বাবা রিকশাওয়ালা একজন বাবা সকাল বেলায় তাকে রিকশা দিয়ে স্কুলে নিয়ে যায়, আবার বিকাল বেলায় তাকে রিকশা দিয়ে নিয়ে আসে। এরকম ভাবে স্কুল কলেজ সব পড়ানো যখন শেষ হয়ে গেল, কিতাবের মধ্যে লেখেন, মুসলমান ভাইরা আমার একটু কথা গুনগুনের কান লাগায় শুনবেন। দেখেন, সন্তানের প্রতি কিছু হক আছে, আবার মা বাবারও সন্তানের প্রতি কিছু হক আছে। যদি আমার সময় হয় ইনশাআল্লাহ কথাগুলো আলোচনা চালিয়ে যাব। কিতাবের মধ্যে লেখেন, একজন আল্লাহর গোলাম রিকশা চালায় সকাল বেলায়, তার সন্তানকে স্কুলে দিয়ে আসে, বিকাল বেলায় নিয়ে আসে। এরকম ভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। এরকম চলতে চলতে একটা সময় দেখা গেল তার ছেলে এবার পড়ালেখা করে অনেক বড় অফিসার হয়েছে। অনেক বড় অফিসার হওয়ার পর, তখন এই অফিসার হওয়ার পর সে ঢাকার এমন একজন মহিলাকে বিবাহ করেছেন, যে মহিলা, যে স্ত্রী তার মা বাবার কাছে তাকে যাইতে যায় না। আমাদের পৃথিবীতে এমন মানুষ আছে না নাই? বহু মানুষ এমন আছে, বউয়ের কথায় তার মা বাবাকে কষ্ট দেয়। জোরে বলে ঠিক কিনা? বাবা বাবার কথাকে শুনতে হবে, এরপর আপনার স্ত্রীর কথা শুনেন, কিন্তু বউয়ের কথা শুনে যারা মা বাবাকে মূল্যায়ন করে না, এদের ঠিকানা খুব মারাত্মক হবে। কিন্তু বাবা তাকে কষ্ট করে রিকশা চালায় তাকে মানুষের মতো মানুষ করেছেন। ঢাকা শহরে অনেক বড় একটা চাকরিজীবী, চাকরি করতে করতে কিন্তু এমন একজন মহিলাকে বিবাহ করেছেন, এমন একজন মেয়েকে বিবাহ করেছেন, যে মেয়ে দিন বোঝে না, কোনো কিছু বোঝে না। সেই মহিলা তাকে বুঝাইছে ওই বুড়া বুড়িটার খোঁজ নেওয়া দরকার নাই। কিন্তু মা বাবা যারা আছেন, সন্তান সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর চলে গেল, সন্তান তার মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। একদম একদিন দেখা গেল তার মা এবং বাবা বসে বসে যারা চিন্তা করতেছেন, আমরা আমাদের ছেলে মেয়েকে কত কষ্ট করে মানুষ করলাম, আমাদের শরীরের গামগুলোকে রিকশা পেয়ে এত কষ্ট করে আমরা আমাদের ছেলেদেরকে মানুষ করলাম, কিন্তু বড় হয়ে বড় চাকরিজীবী হয়েছে। কিন্তু আজকে আমাদের মা বাবা বুড়া বুড়ি যারা আছে, আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। তার মা তাকে বললেন, তার মা তার বাবাকে বললেন, আপনি একটু ঢাকা শহরে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন তো আমার ছেলে কেমন আছে। সন্তান তার মা বাবাকে বলতে পারে, কিন্তু তার মা বাবা কখনো সন্তানকে বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মার সেবা তার কলিজার মধ্যে আঘাত পেয়েছে, তার কলিজার মধ্যে সহ্য হচ্ছে না। তার মা তার বাবাকে বারবার ডেকে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, আপনি একটু আমার ছেলের খোঁজ খবর নিয়ে দেন, বহুদিন হয়ে গেল আমরা তো আমাদের ছেলের চেহারাখানা দেখি না। বাবা মার কথা শুনে ওই ছেলের সাথে সাক্ষাৎ করতে যাবেন। সাক্ষাৎ করার সময় তার ছেলে এত বড় মস্ত অফিসার হয়েছেন, এবং সে দেখা যায় ইসি করা রুমের মধ্যে থাকে। গেটের মধ্যে যখন যাবেন, দারোয়ানটাকে ডাক দিয়ে বললেন, মুরব্বী বাবা, আপনি কোথায় যাবেন? তখন তার বাবা তাকে বলল, তোমাদের এই অফিসের যে বস যিনি আছেন তার কাছে আমি দেখা করতে চাই। তখন দারোয়ান তাকে বললেন,
দারোয়ান তাকে বললেন, আপনি একটু এখানে দাঁড়ান, আমি আমার বসের কাছে অনুমতি নিয়ে আসি, আমার বস যদি আমাকে অনুমতি দান করে তাহলে আমি আপনাকে যেতে দিব। এই কথা শোনার পর তার বৃদ্ধ বাবা গেটের সামনে দাঁড়াই রইলেন। দারোয়ান যখন তার কাছে গেছেন, যাওয়ার পর তাকে বলতেছেন, ওই গেটের মধ্যে একজন বৃদ্ধ বুড়া মানুষকে দেখে যায়, সে নাকি আপনার সাথে দেখা করতে চায়। ওই ছেলেটা কি করলো, সিসি ক্যামেরাটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর এদিকে তাকায় দেখে গেটের সামনে তিনি দাঁড়ানো আছেন। তিনি পৃথিবীর আর কেউ নয়, তিনি হলেন তার জন্মদাতা পিতা। দেখার পর, এই দৃশ্য দেখার পর সে পকেট থেকে 500 টাকা দিচ্ছে। 500 টাকা দিয়ে বলে, ওই যে বুড়া মানুষটা আছে, তুমি তাকে এই 500 টাকা দিয়ে বিদায় করে দাও। দারোয়ান যখন তার কাছে আসলেন, আসার পর বললেন, বৃদ্ধা বাবাকে ডাক দিয়ে বললেন, আমাদের বস আপনাকে যাওয়ার অনুমতি দেন নাই, আপনাকে 500 টাকা দিয়েছেন, এই 500 টাকা নিয়ে আপনাকে চলে যেতে বলেছেন। তখন বৃদ্ধ বাবা দারোয়ানকে ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি কি আমাকে চিনো নাকি আমি কে? দারোয়ান ডাক দিয়ে বলল যে আমি তো আপনাকে চিনি না। তখন সেই বৃদ্ধা মানুষ বলল, তোমার যে বস যে আছেন তিনি হলো আমার ছেলে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দারোয়ান চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলেন, এমন প্রশান্ত হৃদয়ের অধিকারী এমন মানুষ বাবাকে দেখার পর কিন্তু সে চাকরি ছিল না। অথচ দেখেন, দারোয়ান তাকে ডাক দিয়ে বললেন, আমি এখানে দারোয়ানের চাকরি করে আমি 20,000 টাকা ইনকাম করি, এর মধ্যে 15,000 টাকা আমি বাসায় দিয়ে দিই, আমি আমার মা বাবাকে দিয়ে দেই, আর 5,000 টাকা দিয়ে আমি নিজে কষ্ট করে ঢাকা শহরে এখানে রয়েছি। অথচ আপনার ছেলে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু আজকে আপনি বাবা আপনাকে পরিচয় দিচ্ছে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই মুরব্বি মানুষটা সেখানে সে বেহুশ হয়ে পড়ে গেছে। তাকে পানি দেওয়ার পর সে যখন জ্ঞান ফেরার পর আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহ, তুমি আমার ছেলেকে হেদায়েত দান করো। বাবা তখন ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার ছেলেকে তুমি হেদায়েত দান করো। কিন্তু বাবা কিন্তু সন্তানের জন্য তখন কিন্তু বদদোয়া করে নাই, কারণ মা বাবা সন্তানের জন্য দোয়া করলে যেমন কবুল হয়, বদদোয়া করলেও কিন্তু কবুল হয়ে যায়। এই জন্য আমরা মা বাবা যারা আছি, সন্তান যদি কোনো অন্যায় করে কখনো সন্তানের বিরুদ্ধে গিয়ে কিন্তু বদদোয়া করা যাবে না। যারা বলেন ঠিক কিনা? বহু মানুষ এমন আছে, বাবাকে বাবা বলে পরিচয় দিতে চায় না। যারা বলেন ঠিক কিনা? মাকে মা বলে পরিচয় দিতে চায় না। এরা হলো ডাকাত, সন্ত্রাস, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের মেয়েদের সাথে ভালো ব্যবহার করে, মেম্বারের সাথে ভালো ব্যবহার করে, দলীয় লোকের সাথে ভালো ব্যবহার করে। বাসায় গেলে তার মাকে ধমক দিয়ে কথা বলে বলে বুড়া বুড়ি আর খেয়ে কোনো কাম নাই, এদের জ্বালায় যন্ত্রণায় মরে গেছে, এমন মানুষ আছে না নাই? এজন্য ওই বৃদ্ধ বাবা আল্লাহর কাছে হাত উঠে দোয়া করলেন, আর চোখের পানি ছাড়লেন। চোখের পানি ছেড়ে বললেন, আল্লাহ, আমার ছেলের বুঝ হয় নাই, রব্বুল আলামিন তুমি আমার ছেলেকে বুঝ দান করো। এই দোয়া করে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর তার মা তার বাবাকে জিজ্ঞেস করতেছেন, আমার ছেলেকে কেমন দেখলাম? তখন তার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, অমুকের মা, আব্দুল খালেকের মা, বড় তবির পরিতাপের বিষয় হলো, আমি তার অফিসে দেখা করতে গেলাম, সে আমাকে 500 টাকা দিয়ে বলে তাকে বিদায় করে দাও। আমি দারোয়ানকে বললাম, হয়তো বা সে আমাকে চিনে নাই। দারোয়ান তাকে ডাক দিয়ে বললেন, আপনাকে চিনেছে, সিসি ক্যামেরার মধ্যে আপনাকে দেখেছে, দেখার পরে আমি তাকে জন্ম দিলাম, আমি তার জন্মদাতা পিতা, কিন্তু সে আমাকে চিনল না। এই মনের দুঃখ নিয়ে আমি চলে এসেছি। তার মা বলতেছে, আমার সন্তান সে বুঝে নাই। আল্লাহর কাছে দু হাত উঠে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, আল্লাহ, আমার সন্তান বুঝে নাই, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। মা বাবার জন্য সম্ভব,
এরকম অন্যায় অবিচার করার পরেও কখনো তার মা বাবা সন্তানের জন্য বদদোয়া করে না। কিন্তু আমাদের ছেলে, আমাদের যারা মায়ের, যারা আমরা ছেলেরা, আমরা যারা আছি, মেয়েরা যারা আছি, অথচ একটু কষ্টের বললেই দেখা যায় মা বাবাকে গালিগালাজ করে। বলেন ঠিক কিনা? অথচ একজন বৃদ্ধ এবং বৃদ্ধা যখন সে বুড়া এবং বুড়ি হয়ে যায়, তখন দেখা যায় এই মানুষগুলো দেখা যায় খুব একদম ছোট বাচ্চার মতো হয়ে যায়। আমাদের বয়স যখন 3 বছর ছিল, আপনারা বলেন তো দেখি, আমাদের বয়স যখন 3 বছর ছিল, তখন কি আমাদের কোনো কিছু মনে আছে? কথা বলে মনে আছে? অথচ মা তার সন্তানের জন্য কত কষ্ট করেছেন। এই শীতের রাত্রে সন্তান যখন পেশাব করে দিয়েছে, মা তাকে ডান পাশ থেকে সরাইয়া বাম পাশে নিয়েছেন এবং মধ্যরাতে দিকে গিয়ে গেছে, সেই বাম পাশে তার সন্তান পেশাব করে দিয়েছে। তখন মা তাকে ডান বাম সব দিক থেকে যখন পেশাব, তখন সন্তানকে তার মা বুকের মধ্যে জড়ায় ঘুমাইছে। শেষ রাত্রে মনে দেখা গিয়েছে সন্তানগুলো শেষ রাত্রে তার মায়ের বুকের মধ্যে পেশাব করে দিয়েছে। মা এত কষ্ট সহ্য করেছেন, তার কাপড়গুলো পরিবর্তন করেছেন, কিন্তু সন্তানকে কোনো কষ্ট দেন নাই, সন্তানকে কোনো কষ্ট দেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এজন্য তার মা তার সন্তানের জন্য যতটা কষ্ট করেছেন, পেটে ধরেছেন, গর্ভে লালন করেছেন, এরপর 2 বছর দুধ পান করিয়েছেন। এই 2 বছরে কি পরিমাণ দুধ আমরা পান করেছি, এটা কি কোনো হিসাব আছে নাকি? যে সমস্ত মায়েদের দুধ পায় না, যারা দুধ ক্রয় করে খাওয়ান, তারা বুঝেন যে দুধের পরিমাণ কি পরিমাণ খেতে পারে, কি কয় লিটার হয়েছে, এর কি কোনো হিসাব আছে? মার কাছে আমরা কি পরিমাণ দুধ পান করছি, এর কি কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। এত কষ্ট করেছেন মা বাবা আমাদের জন্য, আর সন্তান বড় হয়ে তার মা বাবাকে বাবা বলে স্বীকৃতি দিতে চায় না, মাকে মা বলে স্বীকৃতি দিতে চায় না। এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীর জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি পৃথিবীতে তোমার আখিরাতকে যদি তুমি নষ্ট করতে না চাও, তুমি যদি তোমার আখিরাতকে সুন্দর করতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো, তুমি তোমার মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবা না। তোমার মা যে জিনিসটাকে পছন্দ করেন, তুমি তাকে সেটাই খাওয়াও। তোমার বাবা যে জিনিসটা পছন্দ করেন, তুমি তাকে সেটাই খাওয়াও। দেখবা তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, কষ্ট দেওয়া যাবে? আমি যে ইতিহাস বলতেছিলাম মনে আছে তো? ওই মা ডাক দিয়ে বললেন, তার স্বামীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আমাদের সন্তান বুঝে না সে ভুল করেছে, কিন্তু আমরা তো বুঝি। মা তার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়েত দান করো। এর কিছুদিন পর এই লোকটা গুলশান সেন্টার জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, তিনি এখনো সেখানে খতিব আছেন। সেই মসজিদে গিয়ে ওই ছেলেটা জুমার নামাজ পড়ার জন্য যখন গেলেন, জুমার নামাজ যখন শেষ হয়ে গেল, তারাবি নামাজ শেষ হয়ে গেল, ওই মসজিদের একটা নিয়ম হলো তারাবি নামাজ পড়ে আল্লামা মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ, আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, তিনি প্রতিদিন এশার নামাজের পরে তারাবি নামাজ পড়ে তিনি তাফসীর করতেন। কথা প্রসঙ্গে ওই যুবক ছেলেটা তাফসীরের মধ্যে বসে গেল। ওই তাফসীরের মধ্যে তিনি মা বাবার প্রতি কেমন আচরণ করতে হবে, মা বাবার প্রতি কেমন আচরণ করতে হবে, এই কথাগুলো বলে বলে যখন তিনি বয়ান করতেছেন, সন্তান বয়ান শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি দিয়ে ছেড়ে দিয়েছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, আর দেখে বলে, আল্লাহ, যেই বাবা আমাকে রিকশা চালিয়ে আমাকে পড়ালেখা করাইলো, যেই মা আমাকে তারা কষ্টের মধ্যে তারা কাপড় চোপড় পরিধান না করে, যেই মা আমার খুশির জন্য নতুন কাপড় পরিধান করাইছে, আমার বাবা রিকশা চালিয়ে আমাকে মানুষের মতো মানুষ করলো, অথচ আজকে আমি 2 লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু আমার সব ঠিক আছে, কিন্তু আমি আমার বৃদ্ধ মা বাবার তো কোনো খোঁজ খবর নিতে পারতেছি না। ওই লোকটা, ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিলেন, বলেন, আল্লাহ আমার ভুল হয়ে
গেছে মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওই বয়ান শোনার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে উঠে গেলেন। তার বাড়ি হলো কুমিল্লাতে। তিনি যখন কুমিল্লাতে যাবেন, কুমিল্লা যাওয়ার পর তখন সেই মানুষদের কিন্তু তার বাবা এখন পর্যন্ত এত বুড়া হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, এখনো সে কুমিল্লা শহরের মধ্যে রিক্সা চালাচ্ছে। তখন তাদেরকে ডাক দিয়ে বললেন, ওই সন্তান ডাক দিয়ে বললেন, আপনারা কি একজন বৃদ্ধকে আপনারা দেখেছেন? তখন এশারের পরে তারাবি নামাজ পড়া যখন শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর ওই যুবক তখন কুমিল্লাতে যাওয়ার পর তখন দেখতে পেলেন, সেখানে বললেন, একজন বৃদ্ধ মানুষ রিক্সা চালাচ্ছে, আপনারা কি দেখছেন নাকি? বলে না, দেখি নাই। তার বাবাকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে শেষ রাত্রিতে দেখতে পেলেন একজন বৃদ্ধ, তার দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, শীতের মৌসুম, শীতের দিনে সে মুখগুলোকে ঢেকে রিক্সা চালাচ্ছেন। সন্তান সেই বৃদ্ধ তাকে ডাক দিয়ে বললেন, ও চাচা, আপনি কি অমুক যাবেন নাকি? এই ডাক যখন দিছে দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা তার সন্তানকে চিনে ফেলেছে। বাবা তার সন্তানের দিকে তাকায় দেখে তার সন্তানের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। বাবা মনে মনে ভাবলেন, তার বাবাকে ডাক দিয়ে বললেন, চাচা, আপনি অমুক জায়গায় গেতে আপনি আমার কাছ থেকে রিক্সা ভাড়া কত নিবেন? আমি আপনাকে ডাবল টাকা দান করব, আমি আপনাকে ডাবল টাকা দেব, কিন্তু আমাকে তাড়াহুড়ো করে আমাকে ওই জায়গায় নিয়ে যান। বাবা মনে মনে বলে, ওরে সন্তান, ছোট থাকা অবস্থায় তোমার কত রিক্সা দিয়ে সকাল বেলা নিয়ে যাইতাম, আবার বিকালে নিয়ে আসতাম, কত বছর তোমাকে রিক্সা চালিয়ে নিয়ে গেলাম সন্তান, তোমার কাছ থেকে কোনো টাকা নিলাম না, আজকে তোমার কাছ থেকে কোনো টাকা নিব না। এই জন্য ওই বৃদ্ধ মানুষটা তাকে ডাক দিয়ে বললেন, আপনাকে কোনো টাকা দিতে হবে না, আপনার কোনো টাকা দেওয়ার দরকার নাই, আপনি চলেন, কোথায় যাবেন? তখন সে বলল, আমি অমুক এলাকায় অমুক জায়গায় যাব। তখন রিক্সা চালাচ্ছেন, রিক্সার মধ্যে বসে বসে সন্তান তার বাবাকে ডাক দিয়ে বললেন, চাচা, সে তো আর চিনে নাই, সে যে তার বাবা এটা কি সে চিনছে? সে তো চিনে নাই, তার মুখগুলো তো ঢাকা। সেজন্য তার বাবা তাকে বলতেছেন, বাবা, তুমি কোথায় যাবা? তুমি কেন কান্না করতেছো? সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, কি বলবো চাচা, বড় দুঃখের কথা, আমার বাবা আমাকে রিক্সা চালিয়ে এত কষ্ট করেছে, আমার মা পুরাতন পোশাক পরে আমাকে নতুন পোশাক পরিধান করিয়েছে, রিক্সা চালিয়ে আমাকে মানুষের মতো মানুষ করলো, কিন্তু আমি এত বড় একটা চাকরি করলাম, এত বছর পর্যন্ত আমি আমার স্ত্রীর খোঁজ খবর নিলাম, আমি আমার সন্তানদের খোঁজ খবর নিলাম, কিন্তু আমার বৃদ্ধ মা বাবার খোঁজ খবর এখন পর্যন্ত নিতে পারি নাই। অমুক জায়গায় বয়ানে গেছিলাম, সেখানে হুজুর মা বাবার কথা বলছেন। এই কথা শোনার পর চোখ দিয়ে পানি পানি ছাড়াতে বলেন, ও আদরের সন্তান, তুমি যখন আমি যখন তোমার ওই যে তোমার সাথে দেখা করতে গেছিলাম ওই ঢাকার মধ্যে, তখন তুমি যখন আমাকে বলছো যে আমি তাকে সিনেমা 500 টাকা দিয়ে আমাকে বিদায় করে দিয়েছো, সন্তান, আমি তখন তোমার জন্য, তোমার হেদায়েতের জন্য দোয়া করেছি। যখন তার বুকটাকে যখন রুমাল থেকে যখন খুললেন, খোলার পর দেখতে পেলেন সন্তান দেখে তার বাবাকে বুকে জড়িয়ে এর মধ্যে পড়ে গেছে না, দেখতে বলেন, আব্বা, জীবনে বড় ভয় করেছি, আল্লাহ, আব্বা, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই, আমি আমার মার খোঁজ খবর নিতে পারি নাই, আমি আমার বাবার খোঁজ খবর নিতে পারি নাই। সে যখন চোখের পানি ছেড়ে দিলেন, মা ধরে কান্নাকাটি শুরু করলেন। তার বাবা বললেন, তার সন্তানকে ডাকতে বললেন, বাবা, অসন্তুষ্ট থাকতাম তাহলে ওই দিন আমি তোমার জন্য বদদোয়া করতাম, বরং আমি তোমার জন্য হেদায়েতের দোয়া করেছি। হতে পারে আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে বাবা তোমাকে হেদায়েতের আলো দিয়েছেন। এরপরে সন্তান যখন তার বাবাকে নিয়ে যখন তার বাসায় গেলেন, তার মা হলো অসুস্থ মা সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে। তার সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা, কতদিন যাবত তোমাকে দেখি না, কতদিন যাবত তোমাকে দেখি না, বাবা, তুমি কেমন আছো? তখন তার মার পায়ের মধ্যে পড়ে সন্তান কান্নাকারি করে, মা, জীবনে যা করছে ভুল করছে, তুমি আমাকে মাফ করে দাও। তার মা তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আমি তোমার জন্য কখনো বদদোয়া করি নাই, বরং আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি। এই হলেন মা বাবা। মা বাবা কখনো তার সন্তানের জন্য বদদোয়া করতে পারে না।
কিন্তু আজকে এরকম বহু সন্ত্রাস ছেলে সন্তান এমন আছে বউয়ের কথায় তার মাকে প্রহার করে, আছে না নাই? বহু ইতিহাস এমন আছে, আমি যে কথাটা বললাম কিতাবের মধ্যে আসছে, এবং এই ঘটনা কোনো মানুষের বানোয়ার কোন ঘটনা, এই কুমিল্লার একটা ঘটনা। এই জন্য বললাম যে বহু সন্তান এমন আছে যে সেখন দুঃখের দিনে সে তার মা বাবার কথা সুখ যখন পায় তখন তার মা বাবাকে সে ভুলে যায়। এজন্য মা বাবাকে ভুলার সুযোগ নাই। মা বাবা যদি আমার দিকে সন্তুষ্ট থাকেন, আপনি যত নামাজ পড়েন, আপনি যত তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি হজ করেন, আপনি উমরা করেন, আপনি দান করেন, আপনি সাদকা করেন, আপনার মা বাবা যদি আপনার দিকে অসন্তুষ্ট থাকে, কোনো কাজই আপনার আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আগে খুশি করতে হবে কাকে? যারা বলেন কাকে? আল্লাহকে খুশি করতে হবে। এখানে মা বোনেরা যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, স্বামী এবং তার স্ত্রীর মধ্যে অনেক সময় আমাদের সমাজ এমন হয়, বউ তার স্বামীর কথা শুনে না, স্বামীর কথা বউ শুনে না, এমন আছে না? বহু সংসারের মধ্যে ঝামেলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা সবচাইতে বেশি জাহান্নামে যাবে দুই কারণে। কয় কারণ? কথা বলেন, কয় কারণ? দুই কারণ। এর মধ্যে এক নম্বর হলো যে মহিলা যে তারা দুইটা কাজ বেশি করে। কয়টা কাজ বেশি করে? দুইটা। এক নম্বর হলো, যেমন মনে করেন আপনি আপনার বউকে, আপনি আপনার স্ত্রীকে অনেক সময় ঈদের মৌসুমে আপনি তাকে মার্কেট করে দিয়েছেন, তাকে সবকিছু করছেন, কিন্তু দেখবেন একটা জিনিস তার পছন্দ হয় না। এখন পছন্দ হয় নাই, সেজন্য সে বলতেছে যে আমি দেখা তোমার ঘর করে গেলাম, অন্য কোন মহিলা থাকলে তোমার ঘর করতো না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য যারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে এরা বেশিরভাগ মহিলাগুলো জাহান্নামে যাবে। দুই নম্বর হলো মহিলাদের আরেকটা স্বভাব হলো তারা মানুষকে বেশি লানত করে। কি করে? লানত। ঝগড়া লাগছে, বলে তুমি ধ্বংস হও, তোমার উপর ঠাড়া বলো, তোমার 14 গোষ্ঠীর উপর ঠাড়া বলো, বলে এমন বলে কি বলে না। এজন্য মহিলারা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা কখনো স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না। ঝগড়া লাগলেও মানুষের উপর লানত করবেন না। দুই নম্বর আরেকটা কথা বলেই শেষ দিয়ে দিব, যেহেতু হুজুর চলে আসছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার যখন যাচ্ছেন একটা উট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সিজদা দিলেন। সিজদা দেওয়ার পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা উট আপনাকে সিজদা দিল, আমাদের তো মন চায় আমরা আপনাকে সিজদা দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাহাবায়ে কেরাম, এ আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, একজন মানুষ যদি আরেকজন মানুষকে সিজদা দেওয়া জায়েজ হতো, তাহলে স্ত্রীর জন্য তার স্বামীকে সিজদা দেওয়া জায়েজ হতো। কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া আর অন্য কাউকে সিজদা দেওয়া যায় না, সেজন্য স্ত্রীর জন্য তার স্বামীকে সিজদা দেওয়া যায় না। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মহিলাদেরকে কত গুরুত্বপূর্ণ কথা বললেন, তার স্বামীর সাথে সৎ ব্যবহার করা, স্বামীর সাথে ভালো ব্যবহার করা। এইজন্য সময় চলে আসছেন, ইনশাআল্লাহ আরো অনেক কিছু বলার ছিল। আল্লাহ তাআলা যদি হায়াতে তয়্যিবা দান করেন, ইনশাআল্লাহ কোনদিন সুযোগ হয় আলোচনা করব।